দুপুর দুটোয় স্বামী স্ত্রী দুজনে ঝগড়া করেছেন। এখন ঝগড়া করতে 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 আপনার বউকে বলে দিয়েছেন, খাদিজা আল্লাহর কসম বলছি তোর মায়ের বাড়ি জীবনে যাব না। কি বললাম বুঝলেন না? এখন সারাদিন পার হয়ে গেল, কথা হয়নি। এখন রাতের বেলা এক জায়গায় শুয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে প্রেম ভালোবাসা হয়েছে একটু। এখন সকালবেলা উঠে বলছেন, খাদিজা তোকে যেটা বলেছিলাম না তোর মায়ের বাড়ি যাব না, তা ওই কথাটা কিছু মনে করিস না, চল মোটরসাইকেলটা বার করি দুজনে গিয়ে ঘুরে আসি। না আপনি আবার নির্লজ্জের মতো চলে গেলেন ওর মায়ের বাড়িতে। এই যাবে শোনো, নির্লজ্জের মতো চলে গেলেন ওর মায়ের বাড়িতে। ভালো করে বুঝবেন। আচ্ছা আপনি যে দুপুর বেলাতে আল্লাহর কসম বলেছিলেন আর সকালবেলা তোর মায়ের বাড়িতে চলে গেলেন, এই যে আল্লাহর কসমটা রক্ষা করতে পারলেন না, আচ্ছা বলুন তা আপনার এর জন্য কোনো জরিমানা আছে না নেই? আছে? কসম ভঙ্গ করার জরিমানা কি কে বলতে পারবে? কসম ভঙ্গ করার জরিমানা কি? আর কাফারাও তো গোদা বাংলার ভাষা, কি সেটা জিজ্ঞেস করছি, জানা নেই? তা আপনি জেনে নেন, 1 3টা রোজা রাখতে হবে। কটা? 3টা। 2 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। কতজন? 10 জন। 3টে রোজা, 10 জন মিসকিনকে খেতে দেওয়া। তার মানে এরকম কাফারা রোজা যদি আপনার ধরা হয় সারা জীবন করেও শেষ হবে না। কত কসম যে দিয়েছে, নানির কসম, তোর খালার কসম, তোর শালির কসম, তোর বইয়ের কসম, মাটিতে দাঁড়িয়ে চোখে হাত দিয়ে আল্লাহর কসম, কাবার দিকে মুখ করে মসজিদের দিকে ফিরে কত কসম দেন বলেন দিন। সব শিরক। সব কি? শিরক। একটা কসম করা যেতে পারে এমার্জেন্সি পদক্ষেপে, কার নামে? আল্লাহ। প্রয়োজন যদি হয়, কসম যদি করতেই হয়, কার নামে? আল্লাহর নামে। তাহলে কসমের দুটো কাফারা আপনাকে দেখালাম, 1 10 জন মিসকিনকে খাওয়ানো, 2 3টা রোজা। বক্তব্য সব যদি ভুলে যান অন্তত এই কথাগুলো ভুলেন না। এখানে হাজী সাহেব আছেন, ডাক্তার সাহেব হজ করে এসেছেন, এটা আমি জানি। আপনারা যারা 2-1 বছরের মধ্যে হজে যাবেন, আপনাদেরকে একটা সতর্ক বার্তা করে দিয়ে যাচ্ছি। হজ করতে গেলেন, ধরে নেন আপনি উমরায় গেলেন, কাবা ঘর 7 বার চক্কর দেওয়াকে একটা তওয়াফ বলা হয়। তওয়াফ করা হয়ে গেলে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। 2 রাকাত নামাজ হয়ে গেলে পাশে জমজমের পানি পান করতে হয়। তারপরে উঠে চলে যেতে হয়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা থেকে শুরু করতে হয় সাই, মারওয়া পাহাড়ে গিয়ে শেষ করতে হয়। 7 বার দৌড়াতে হয়, তারপর নেড়া হতে হয়। উমরা শেষ। হজ হলে জামারাতে পাথর মারতে হয়, কুরবানি দিতে হয়। এইবার একটা কথা, হজ করতে গিয়ে আপনি একটা কুরবানি দিতে পারেননি, কোনো কারণে মিস্টেক, 7 বার কাবা চক্কর দিতে হয়। একবার আপনি মিস করেছেন, 6 বার দিয়েছেন। সাফা মারওয়া 7 বার ছুটতে হয়, একবার আপনি মিস করে দিয়েছেন। কোন একটা হজের রুকুন যদি আপনার ছুটে যায়, আল্লাহ বলছে হজকারীর জন্য জরিমানা আছে। কি জরিমানা? মক্কায় থাকা অবস্থাতে সাদাকা করতে হবে। মমতাজুল সাহেব, হজের টাইমে তো মক্কায় বেশি ফকির টকির দেখা যায় না, সাদাকা তাহলে কি করে করব? আল্লাহ বলছেন তাহলে এক কাজ করো হাজী সাহেব, মক্কায় থাকা অবস্থায় তুমি 3টে রোজা রাখো, আর যেদিন দমদম এয়ারপোর্টে কলকাতায় বাড়ি আসার জন্য নামবে, বাড়িতে আসার পরে 7টা রোজা রাখো। টোটালে তোমার জরিমানা 10টা রোজা, আর প্রথম জরিমানা তোমাকে সাদাকা করতে হবে। সাদাকার অপশন যদি না মেটাতে পারেন, 10টা রোজা রাখতে হবে। যারা হাজী সাহেব হজ করতে যাবেন আগামী দিনে, এটা মাথায় রাখবেন, কোন একটা নিয়ম যদি ভুল করেন আপনি। মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা, বাড়িতে এসে 7টা, 10টা রোজা, কাফারা শেষ। 2টো ভুলের কাফারা দেখালাম, কসমের কাফারার দান আর 3টে রোজা। হজের কাফারার দান আর 10টা রোজা। ওখানে থাকা অবস্থায় 3টা, এখানে বাড়ি এসে 7টা। এইবার আপনাকে আর একটা কাফারা দেখাই। নতুন বিয়ে করেছে ছেলেটা, ভালো বুঝে না, ওর বউয়ের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে বলে দিয়েছে, নাসিমা তোমার হাতটা না আমার মায়ের মতো অনেকটা দেখতে, বলে দিয়েছে ফাটাকছে। ও তো বুঝে না। ওর স্ত্রীকে বলে দিয়েছে তোমার পায়ের গোড়ালিটা আমার মায়ের মতো দেখতে। ওর স্ত্রীকে বলে দিয়েছে হঠাৎ করে, তুমি যখন হাসো
অনেকটা আমার মায়ের মতো লাগে। তুমি যখন চলো তোমার চলনটা আমার মায়ের মতো অনেকটা দেখতে। আচ্ছা বলুন তো, কোনো ছেলে যদি তার স্ত্রীকে তার মায়ের কোন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তুলনা যদি করে দেয়, এটা ভুল না ভুল নয়? ভুল। এত বড় ভুল যেটা যদি কোনো দাঁড়ি পাল্লাতে ওজন করা হয় তো পাল্লা ছিঁড়ে পালাবে। এত বড় ভুল। এটা আরবিতে বলা হয় জেহার। আল্লাহ এ প্রসঙ্গে কোরআনে সূরা অবতীর্ণ করেছেন। সূরাটির নাম সূরা মুজাদালা। আল্লাহ তাআলা বলছেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিকা ওয়া তাসতাকি ইলাল্লাহ। শেষ পর্যন্ত পড়ে নেবেন সূরাটা, শুধু এই প্রসঙ্গে আল্লাহ অবতীর্ণ করেছেন। কোন ছেলে যদি তার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে যদি তুলনা করে, আল্লাহ প্রথম জরিমানা করছেন ফাতাহরিরু রাকাবাতিম মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। নিজের টাকা দিয়ে একটা গোলাম কিনে আজাদ করতে হবে, তারপরে তুমি তোমার বইয়ের গায়ে হাত দিতে পাবে, তার আগে নয়। এক নম্বরের জরিমানা, নিজের টাকা দিয়ে গোলাম কিনে আজাদ করতে হবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তারপরে স্ত্রী গায়ে হাত দিতে পাবে, তার আগে পাবে না। দুই, গোলাম কেনার পয়সা নেই, তাহলে কি করব? আল্লাহ বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। দ্বিতীয় অপশন, 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। মমতাজুল সাহেব রোজা রাখছিলাম, 58টা রোজার দিন একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। 60টার মাঝখানে কোনো বিরতি নেই, এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, মানে বিরতি ছাড়া 60টা রোজা, কোনো বিরতি চলবে না। জরিমানা 2। 3, গোলাম আজাদ করার টাকা নেই, 60টা রোজা করার ক্ষমতা নেই, তাহলে কি করব? আল্লাহ বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, 60 জন মিসকিনকে খেতে দাও। তাহলে এই ভুলের জরিমানা দুটো জিনিস কি দিয়ে? দান। গোলাম আজাদ করো মানে গরিবকে সহযোগিতা করো, দান করো। 2, 60 জন মিসকিনকে খেতে দাও। 3, 60টা রোজা রাখো। তার মানে বুঝতে পারা যাচ্ছে দুনিয়াতে মানুষ অপরাধ যদি করে, আর সেই অপরাধ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, তাহলে ক্ষমা করার দুটি উপকরণ ব্যবহার করা হয়েছে, দুটি পদ্ধতি ব্যবহার করেছেন আল্লাহ। 1, সাদাকা। 2, সিয়াম। মানে একটা মানুষের অপরাধকে যদি নিশ্চিহ্ন করে দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুটি জিনিসের মাধ্যমে ক্ষমা করে দিতে পারে, দুটো জিনিসের মাধ্যমে তার পাপ ক্ষমা হতে পারে। 1 হচ্ছে দান, 2 হচ্ছে সাদাকা, 2 হচ্ছে সিয়াম, রোজা। এইবার আপনাকে আর একটা চমৎকার জিনিস দেখায়, দান কত গুরুত্বপূর্ণ জিনিস। এই আমার দিকে ফেরুন। পাড়া গ্রামে কোনো লোক যখন মারা যায়, পাড়া গ্রামে, তখন আমরা কি করি? তার মাথার চারিদিকে বসি। মেয়েটা কাঁদতে কাঁদতে এলো। কোথা থেকে এলো? ওই আপনার ধরে নেন এলেম বাজার থেকে এসছে, কাঁদতে কাঁদতে এসেছে, তাড়াতাড়ি করে ব্যাগে করে 2টো বেদানা নিয়ে এসেছে। এসে বলছে, আব্বা জীবনের মতো বেদানার রসটা খেয়ে নাও। ভালো করে চামচে করে নিচড়ে বাপের গালে বেদানার রস দিচ্ছে। বড় ছেলে বলছে, আব্বা জীবনে তো অনেক ভুল ত্রুটি হয়েছে, ঠিক আছে ফ্রিজ থেকে একটু পানি আনি। চামচে করে ফ্রিজ থেকে পানি দিচ্ছে। আচ্ছা ওই লোকটা এখন মরার টাইমে কি বেদানার রস খেতে চাইছে? ও জন্মে খায়নি বেদানার রস, ও মরার আগে ঠান্ডা পানি খেতে চেয়েছে। তোমাকে বুদ্ধি কে দিল? এই কে দিল তোমাকে এই বুদ্ধিটা যে ওকে এই সময় ঠান্ডা পানি দিতে হবে মুখে? আল্লাহ নবী ওর ব্যাপারে কি বলছে জানা আছে? আল্লাহ নবী তাহলে কি বলছে দেখুন। বিশ্ব নবী বললেন, যখন কোন মানুষ মরার টাইমে পৌঁছে যায়, সে তখন নিজে চোখে মালাকুল মউতকে নিজে দেখতে পেয়ে যায়। বিশ্ব নবী বললেন, একজন ইমানদার মানুষের মালাকুল মউত যখন তার আত্মাটাকে ধরে, তখন একজন বাচ্চা যেমন তার মায়ের কোলে যেমন ঘুমিয়ে যায়, ওইভাবে লোকটা যেন ঘুমন্ত শিশুর মতো যেন চলে যায়। বন্ধুরে আমার, ওই জন্য দেখতে পাওয়া যায় কিছু লোক গল্প করতে করতে মারা গেল, কিছু লোক হাসতে হাসতে চলে গেল, কিছু লোক মারা গেল তার বেটা বসেছিল বুঝতে পারলো না, বেটি বসে থাকল বুঝতে পারলো না, স্ত্রী কাছের গোড়ায় ছিল বুঝতে পারলো না, বেটির কোলে মাথা দিয়েছিল বেটি বুঝতে পারলো না।
আল্লাহর নবী তিনি বলেছেন লোকটা ভালো মৃত্যুর একটা লক্ষণ যে আস্তে আস্তে করে চলে গেল, কোন রকমের জাকামদানি তার উপরে এলো না। বিশ্ব নবী বললেন লোকটা যদি ইমানদার লোক হয়, ভালো লোক যদি হয়, তাহলে তার মালাকুল মউত আস্তে করে তার আত্মাটাকে টেনে বার করে নিয়ে চলে যায়। কিন্তু অপরদিকে আল্লাহর নবী বললেন লোকটা যদি খারাপ হয়, বদকার লোক যদি হয়, মালাকুল মউত তাকে এত কঠিন করে ধরে যে তার ভিতরের শিরা উপশিরাগুলো যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে, ছিঁড়ে চলে আসে। ওই জন্য দেখতে পাবেন কিছু লোক মারা যাবার সময় হা করে আছে এরকম করে, কারুর হাত বেঁকে যাচ্ছে, কারুর পা বেঁকে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন লোকটা যদি খারাপ হয় তার নমুনা কি? মালাকুল মউত তার আত্মাটাকে এত শক্ত করে ধরে যে তার শিরা উপশিরাগুলো মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে। ও তখন বেদানা চায় না, ফ্রিজে ঠান্ডা পানি চায় না, ও আঙ্গুরের রস চায় না, ও তখন ডালিম খেতে চায় না। ও কি বলে? আল্লাহ বলছেন ওর যখন মৃত্যু যন্ত্রণা হয় ও একটা কথা বারবার তখন বলে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমার টাইম শেষ, পৃথিবী নামক জায়গাতে আমার আর থাকার সময় নাই, মালাকুল মউত চলে এসেছে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমাকে একটু টাইম দাও আল্লাহ, আমি গিয়ে কিছু সাদাকা করে আসি, তারপরে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে যাই। তাহলে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটা কি বলুন? শেষ ইচ্ছা কি? আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি কিছু দান করব। দান, তাই না? আমি কিছু দান করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কি বলছেন? ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারিন। তুমি খাজুর খাচ্ছিলে, খাজুর, খাজুর খেতে খেতে তোমার হাতে যদি খাজুরের একটা টুকরো পর্যন্ত যদি থাকে, সেইটাও তুমি আল্লাহ রাস্তায় সাদাকা করে দাও, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। এবার আপনাদেরকে একটা চমৎকার হাদিস বল, এই হাদিসটা শুনলে আপনার চোখে পানি চলে আসতে পারে যদি ঈমান থাকে। আর ঈমান যদি পোকা লাগে তাহলে আসবে না। ঈমান যদি মজবুত যদি থাকে, দেখবেন আপনার এখনই চোখে পানি চলে আসবে হাদিসটা শুনে। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমার দিকে ফিরে বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বার, কোন দিনে পৃথিবী থেকে চলে গিয়েছিলেন বলুন? সোমবার। আলহামদুলিল্লাহ, সোমবার। সোমবারের আগের দিন রবিবার, তার আগের দিন শনিবার, তার আগের দিন শুক্রবার, তারও আগের দিন বৃহস্পতিবার। কে এখানে ভ্যান ঢোকাচ্ছটা? ও এদিকে ফিরুন, এদিকে। ও সব দেখলাম নেই। বৃহস্পতিবারের দিন এশার নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমাতের সঙ্গে আদায় করেছিলেন মসজিদে নববীতে। এশার প্রথম দ্বিতীয় রেকাতে যে তেলাওয়াতটি তিনি করেছিলেন, তার শেষ যে আয়াত, ফাবি আইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন, এই আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন। চলে এলেন নামাজ পড়িয়ে, চলে আসার পর হযরতে বেলাল ফজরে আজান দিলেন। হযরতে বেলাল আজান দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। আয়েশাকে বললেন, আয়েশা, ও আয়েশা, আয়েশা আমাকে একটু পানি দাও। আম্মা জান আয়েশা পানি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পরে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরে পাওয়ার পর আল্লাহ নবী আবার আয়েশাকে ডেকে বলছে, আয়েশা পানি দাও, পানি দাও। আম্মা জান আয়েশা পানি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, আবার অজ্ঞান হয়ে গেলেন। আবার অজ্ঞান হয়ে গেলেন। তৃতীয়বার জ্ঞান চলে এসেছে। আল্লাহ নবী তখন আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা এদিকে এসো। আম্মা জান আয়েশা ব্যাপারটা বুঝতে পারেননি। আল্লাহ নবী আয়েশার কানে কানে মুখ লাগিয়ে বুয়ে বলছে, আয়েশা আমি আর নববীতে জীবনেও যেতে পারবো না,
তোমার আব্বা আবু বক্করকে বলো ইমামতি করতে, তোমার আব্বা আবু বক্করকে বলো। আবু বক্কর কে জানেন তো? সুবহানাল্লাহ। আবু বক্করের নাম যখন আল্লাহর নবী বললেন, তখন আম্মা জান আয়েশা একটু হালকা আপত্তি করলেন যে আল্লাহর নবী, আপনি এখন রাত্রি যাপন করছেন আমার বিছানায়, আর আপনি অসুস্থ, এই কারণে যদি আমার আব্বাকে আপনি ইমামতি করতে বলেন, তাহলে আপনার অন্যান্য বিবিরা সন্দেহ করতে পারে যে আয়েশা নিজের বাপকে পাঠিয়েছে। এক কাজ করুন, বরং আপনি আবু বক্করকে দায়িত্ব দেন, উসমানকে দেন। তখন আল্লাহর নবী গলার কণ্ঠস্বর উঁচু করে দিয়ে বলছেন, আয়েশা, আরে তুমি কি বানি ইসরাঈলদের মতো ফিতনা সৃষ্টি করতে চাইছো? আমি যদি পৃথিবীর কোন মানুষকে বন্ধুরূপে যদি গ্রহণ করতাম, আবু বক্কর ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম না। আবু বক্কর হচ্ছেন পৃথিবীর সব থেকে দ্বিতীয় দামি মানুষ। কেমন দামি মানুষ দেখবেন, সুবহানাল্লাহ। হযরত আবু বক্কর খুতবা দিতে উঠেছেন। বৃহস্পতিবার রাতের বেলা গনিমতের মাল এসেছে। বৃহস্পতিবার রাতের বেলা তিনি তখন কি 663 বর্গ মাইলের খলিফা, মুখ্যমন্ত্রী কে? হযরত আবু বক্কর। মুখ্যমন্ত্রীর চরিত্র দেখুন, আবু বক্কর কেমন লোক, সুবহানাল্লাহ। হযরত আবু বক্কর গনিমতের কাপড় বিলি করছেন সবাইকে, গরিব দুঃখী সবাইকে দিচ্ছেন একটা করে কাপড়। এরা তুমি নাও, তুমি নাও, তুমি নাও। কাপড় বিলি করছেন। কাপড় বিলি করা শেষ, পরের দিন জুম্মা। হযরত আবু বক্কর জুম্মার খুতবাতে উঠলেন, খুতবা দিচ্ছেন। খুতবা দিবেন, লাঠি হাতে করে দাঁড়িয়েছেন। জনগণ তখন উচ্চ স্বরে মসজিদের ভিতরে বলছে, আবু বক্কর, গতকাল গনিমতের মাল বিলি করেছেন, আমাদেরকে একটা করে কাপড় দিয়েছেন, নতুন কাপড়, আর আপনি দুটো কাপড় পরে কেন খুতবা দিতে উঠেছেন? দুটো কাপড় কোথায় পেলেন? এটা আগে জবাব দেন, তারপর খুতবা হবে। নিশ্চয় আপনি দায়িত্বে আছেন বলে দুটো কাপড় নিয়েছেন, আর আমাদেরকে আপনি একটা করে দিয়েছেন। হযরত আবু বক্কর তো ভয়ে থরথর করে কাঁপছেন। কি প্রশ্নের সম্মুখীন হলাম, কি প্রশ্নের সম্মুখীন হলাম? বারবার জনগণ বলছে, আপনি কেন দুটো কাপড় পরে উঠলেন, আর আমাদেরকে কেন একটা করে দিলেন বলুন। বারবার যখন এই প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি খুতবা চালু করতে পারবেন না। তখন হযরত আবু বক্করের ছেলে আব্দুল্লাহ উঠে দাঁড়ালেন, মসজিদের মাঝখানে উঠে দাঁড়ালেন আব্দুল্লাহ। উঠে দাঁড়িয়ে বলছেন, তোমরা আমার আব্বার ব্যাপারে যে ধারণা করছো, হে আল্লাহ নবী সাহাবীরা শুনে রেখে দাও, আমার আব্বা লম্বা চওড়া মানুষ, ছোট মাপের কাপড় এসেছে হাদিয়া গনিমতের, ওই জন্য তোমাদেরকে একটা করে দিয়েছে। আমার আব্বা ওই একটা কাপড় পরলে তার গায়ে একটু আঁটো হবে, গাটা পরিপূর্ণভাবে ঢাকা যাবে না, ওই জন্য আমি আব্দুল্লাহ যে কাপড়টা ভাগে পেয়েছিলাম ওটা আমার আব্বাকে দিয়েছি। আমার আব্বা আমারটা আর নিজেরটা দুইটা কাপড় একসাথে জড়িয়ে খুতবা দিতে উঠেছে। আমার আব্বা এতই আল্লাহকে ভয় করে, ফোরাত নদীর তীরে কোন গৃহপালিত পশু যদি মারা যায়, আমার আব্বা তবু কিয়ামতের মাঠে তার জবাবদিহিতার ব্যাপারে ভয় করে। এত বড় নেতা ছিলেন। আমাদের নেতারাও ভালো, বর্তমানে অসুবিধা নেই। 20 বস্তা চাল এসেছে, আগেই 6 বস্তা লেম বাজারে বিক্রি করে দিয়ে এসছে, তাই না? 100 দিনের মরা মানুষের নামে 100 দিনের টাকা ঢুকছে, আগে ঢুকেছে। ইন্দিরা আবাসনের ঘর, একটা গরিব মানুষ তার ঘর ঢুকেছে, তার কাছে 15,000 টাকা ঝেড়ে নিয়েছে। পায়খানা ঘরের টাকা পর্যন্ত মেরে নিচ্ছে। আপনার বীরভূমে অবশ্যই সব হয় না, আমাদের ওদিকে হয়। কি বললাম বুঝলেন না? ওটা আমি বলবো না, তাহলে ঘরে যেতে পাবো না। সব দিকেই আল্লাহু আকবার। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক দায়িত্বশীল মানুষ তার অধীনস্থ থাকা মানুষ সম্পর্কে কিয়ামতের মাঠে জবাবদিহিতা দিতে হবে। কি বললাম বুঝলেন? হযরত আবু বক্কর ছিলেন এই নেতা। চলুন এবারে আম্মা জান আয়েশা যখন আল্লাহ নবীর কাছে এই কথা শুনলেন, তখন মসজিদে নববীর জানালাটা, আমি প্রায় 2-3 মাস পর পর যাই মসজিদে নববীতে, এই তো মনে হয় 19 দিন হলে এসছি মদিনা থেকে। তা মসজিদে নববীর জানলাটা হালকা করে খুললেন আম্মা জান আয়েশা। খোলার পরে আব্বা আবু বক্করকে ডাকছেন, আব্বু আপনি একটু আসুন। হযরত আবু বক্কর এলেন। কি হলো মা? বলছে, আল্লাহর নবী আর নববীতে যেতে পারবেন না, আপনি ইমামতি করতে চলে যান। এই কথা শোনার পর হযরত আবু বক্কর কাঁপছেন থর করে। তুমি কি কথা বলছো? আল্লাহর নবী মসজিদ নববীতে আসতে পারবেন না? দান কত গুরুত্বে হাদিস বোঝাচ্ছে আপনাকে। হযরত আবু বক্কর ইমামতিতে যাচ্ছেন, ইমামতি করছেন, কিন্তু তিনি এত জোরে জোরে কাঁদছেন, ইমামতি করার কোনো পরিস্থিতি নেই।
আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন হযরত আবু বকর। 17 ওয়াক্তের। চলে গেল বৃহস্পতিবার, শুক্রবার চলে গেল, আল্লাহর নবী অসুস্থতার সঙ্গে কাটালেন। শনিবার অসুস্থ ছিলেন, রবিবারের দিন কিছু সুস্থতা অনুভব করলেন আল্লাহ রাসূল। আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা এক কাজ করো না, আমার মাথাটা একটু নববীর দিকে তুলে দাও। আম্মা জান আয়েশা আল্লাহ নবীর মাথাটাকে আস্তে করে তুলে মসজিদে নববীর দিকে দিলেন। আল্লাহ রসুল এত জোরে কাঁদলেন, আম্মা জান আয়েশা বলছেন এরকম কান্না আমার জীবনে কোনো দিন আল্লাহ রসুলকে দেখিনি কাঁদতে। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনের সব থেকে কঠিন দুটো দিন, এক যেদিন আমার চাচা মারা গেল, খাদিজা মারা গেল। তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়েছি, তারা তো ইসলাম কবুল করলো না, বরং তারা আমাকে মেরে রক্তাক্ত অবস্থাতে আমাকে ছেড়ে দিয়েছিল অসহায়ের মতো। সেই দিন জীবনের সব থেকে বেশি কষ্টের দিন অতিবাহিত করেছি। দুই, দ্বিতীয় হিজরিতে যেদিন উহুদের যুদ্ধ হয়, 1000 মুসলিম সৈন্য নিয়ে আমি সেনাপতির দায়িত্ব নিয়ে যাচ্ছি আগে আগে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 জন যখন চলে গেল, থাকলো 700 জন, আর অপর বিপক্ষের আছে 3000 জন। সেই যুদ্ধতে আমার সাহাবীগণ শহীদ হয়েছিলেন 70 জন। আমার নিজের চাচা সব থেকে বেশি যিনি সাপোর্ট করতেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যুদ্ধেতে শহীদ হয়েছিলেন। আমার সাদৃশ্যর মতো দেখতে মুসআব বিন উমাইর, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত তরতাজা 70 জন সাহাবী উহুদের ময়দানে যখন চলে গেল আয়েশা, সেই দিন আমি যে ভেঙে পড়েছিলাম, আর জীবনে কোনোদিন এই কঠিনতম দিন আমার জীবনে আসেনি। আয়েশা আজকে আমার কান্নার দিন, এই জন্য কাঁদছি আমি। উহুদে 70 জন সাহাবীর শহীদের পরিবর্তে, আমার নিজের দাঁত ভাঙার পরিবর্তে, তায়েফের মাটিতে আমার শরীর থেকে রক্ত ঝরার পরিবর্তে তোমার আব্বার ইমামতিতে নববীতে আজকে নামাজ হচ্ছে, এই আনন্দতে আমার চোখে পানি চলে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে বারবার দুটি কথা বলছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। এ সাহাবীরা, কখনো নামাজ ছেড়ে দিও না। আর বাড়ির যারা বাদী রয়েছে, বাদীতে যারা তোমার স্ত্রীরা রয়েছে, তাদেরকে চাকর চাকরুনির মতো করে দেখো না। আল্লাহ নবী বারবার কথা বলছিলেন। আল্লাহ নবী কান্না থেমে গেল। থেমে যাওয়ার পর আল্লাহ রাসূল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা এক কাজ করো, 2 জন সাহাবীকে একটু ডেকে আনো তো, আমি মসজিদে নববীতে যাই। 2 জন কাঁবির কাঁধে হাত দিলেন। কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকছেন। তিনি মসজিদে নববীতে ঢুকে দেখছেন হযরত আবু বকর ইমামতি করছেন জোহরের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া ঢোকা অবস্থা, হযরত আবু বকর তিনি বুঝতে পারলেন, তিনি পিছনে আসার মনস্থির করলেন, কিন্তু তিনি পিছনে আসতে চাইলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ওইখানেই দাঁড়াও তুমি। হযরত আবু বকর দাঁড়িয়ে পড়লেন নামাজি। আল্লাহর নবী গিয়ে আবু বকরের বাম দিকে বসলেন, সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী হলেন ইমাম, আর আবু বকর হলেন মুকাব্বির। না শেষ, আল্লাহ রাসূল বাড়ি চলে এলেন। দান কত গুরুত্ব এটা বোঝাবো আপনাকে এবার। আল্লাহর নবী বাড়ি এলেন। বাড়ি আসার পরে আয়েশাকে এবার ডেকে বলছেন, আয়েশা সত্যি করে বলো তো, আমাদের বাড়িতে কোনো দিনার বা দিরহাম আসে? আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাদের বাড়িতে 9টা দিনার আছে। কটা? 9টা। দিনার মানে স্বর্ণের কয়েন, দিরহাম মানে চাঁদির কয়েন, আগেকার দিনে চলতো। আল্লাহর নবী বলছেন, আয়েশা তুমি 9টা টাকা এখনো বাড়িতে রেখে দিয়েছো কেন? সাদকা করতে পারলে না? আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আপনি অসুস্থতার কারণে ব্যস্তর ভিতরে আমি দান করতে পারিনি। আল্লাহ নবী বলছেন, আয়েশা শোনো, কোন ইমানদার এবং নবীদের জন্য এটা উচিত নয় যে তার বাড়িতে নিকৃষ্টতম সম্পদ জমা রেখে আল্লাহর দরবারে সাক্ষাৎ করবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ওসিয়াত করেছেন স্ত্রী আয়েশাকে যে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট সম্পদ তার নাম অর্থ, যেটা মানুষ জমা করে রাখে। আপনি কি ভাবছেন? আপনি শুনুন, একটা বাস্তব কথা আপনাকে বলি। আপনার আব্বা যে কবরে শুয়ে আছে, আমার মনে হয় এখন সেই কবরটা আপনি চিনতে পারবেন না।
আপনার দাদু যে কবরে শুয়ে আছে মনে হয় আপনি এখন চিনতে পারবেন না যে আমার কোনটা আমার দাদুর কবর। আপনি ভেবেছেন লাখ লাখ টাকা ব্যাংকে জমা আছে, সব টাকা গোলটিকুড়ি মাদ্রাসায় দিব না, আমার বেটার ভবিষ্যৎ। তুমি মরে দেখো, তার 3 দিন পর থেকে তোমার বেটা বেটি তোমার টাকা পয়সা নিয়ে মারামারি করবে, 1 টাকা তোমার জন্য সাদকা করবে না, তুমি যেমন আজকে তোমার বাপের জন্য করছো না। কি বললাম বুঝতে পারছেন? ভালো কাজ বলতে বলতে এত দূরে এসেছি। আল্লাহ বলছে যারা সচ্ছলতা অসচ্ছলতা দান করে। 2 অল কাযিবিন আল গাইজা। 3 যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, অপরাধীদেরকে যারা দ্বিধাহীন চিত্তে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছে এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিদের সবথেকে বেশি আমি পছন্দ করি, সবথেকে বেশি। কি বললাম বুঝলেন? সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এবার একটা চমৎকার হাদিস বলি। যারা আপনারা এখানে বসে আছেন, আমি ভালো কাজেরই হাদিস বলছি। এখানে কি মেয়েরা আছে শ্রোতা হিসাবে? ওরা মনে হয় বাড়ি পালিয়ে গেছে। আপনার স্ত্রী ব্যাপারে কিছু ভালো কাজ বলে দিই। আপনার স্ত্রীকে এটা দায়িত্ব সহকারে পৌঁছে দেওয়া, এটা আপনার কাছে আমানত। ইনশাআল্লাহ পৌঁছে দেবেন। স্ত্রী না থাকলে আপনার মাকে বলবেন, আপনার মা না থাকলে আপনার বোনকে বলবেন, আপনার বাড়ি কোন একজন মহিলাকে এটা বলে দিতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে 4টে কথা বলেছেন। মহিলা, তুমি জান্নাতে যাবে ভালো কাজ করে, তোমার জীবনে 4টে কাজ করো, তুমি জান্নাত চলে যাবে। ভালো কাজ, ভালো ব্যক্তিদের পরিচয়। 1 আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে। 2 অসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। 3 আতাআত বালাহা, স্বামীর সঙ্গে সদাচরণ করবে। স্বামীর সাথে কি করবে? সদাচরণ। আপনার স্ত্রী করে কি জানি না, ওইটাই করে না, বাকি সব করে। মানে ও খুব বিপদে আছে মনে হয়, ওর বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখবেন। বেচারা তাছাড়া এত দুঃখ করে বলে শুধু ওইটাই করে না, সব করে। এই মায়েরা যারা আছেন তা শুনুন, আর যারা নেই তা আপনি বাড়ি গিয়ে পৌঁছে দেবেন। 4টে কাজ করলে আল্লাহ নবী বলছে জান্নাত। 1 নামাজ পড়বে। 2 অসামাত সাহারা, 1 মাস রোজা রাখবে। ও আতাত বালাহা, স্বামীর সেবা করবে। আমাদের তো স্বামীর সেবার ব্যাপারটা তো আস্তে আস্তে উঠেই যাচ্ছে, মানে তাই না? উঠে যাচ্ছে না? উঠেই যাচ্ছে। অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহ রাসূলের যে কি ভালোবাসা ছিল, সুবহানাল্লাহ, মানে হাদিসগুলো পড়লে মনটা গলে যায়। আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন আর আমি আল্লাহ নবীকে এত ভালোবাসতাম। আম্মা জান আয়েশা নিজের ভালোবাসা বোঝাতে গিয়ে তিনি বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি গেলাসে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি, আর ওই গেলাসের দিকে তাকিয়ে দেখেছি আল্লাহ নবী আমি যে জায়গাটায় মুখ লাগিয়েছি ওই জায়গাটায় নবী আমার মুখ লাগিয়ে পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলতেন, আমাদের বাড়িতে যদি গোস্তের হাদিয়া যদি আসতো, আমি গোস্তটা খেতাম আর দস্তরখানে হাড্ডিটা ফেলে দিতাম। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা তিনি আবার দস্তরখান থেকে তুলে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে তিনি রস বার করে করে তিনি খেতেন। আল্লাহু আকবার, এত ভালোবাসা। আপনার স্বামী স্ত্রীর এরকম ভালোবাসা আছে? আপনি যা বিড়ি টানছেন হারাম করে, মুখে যা গন্ধ, ও আপনার একটু খাবে? সারাদিন বিড়ি টানছে, সারাদিন বিড়ি টানছে। আর এত সুন্দর দাঁত তরমুজের বিচির মতো করে দিয়েছে পান গুটকা খেয়ে খেয়ে, তাই না? আল্লাহ,
কত সুন্দর দাঁত। ও যে আপনার কাছে থাকে এইটা আলহামদুলিল্লাহ বলি। আসলে মেয়েদের তো খুব কপাল খারাপ, অনেক মেয়েরা শুধু বাচ্চাদের দিকে মুখ তাকিয়ে সংসার করছে, তাছাড়া আপনি যা চিজ সংসার করার কোনো পথ ছিল না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত চমৎকার, নবীকে কত ভালোবাসতেন তিনি, জি কত পেয়ারা করতেন তিনি আল্লাহ নবীকে। আল্লাহ নবী বললেন, তৃতীয় কারণ হলো যে একজন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 1 মাস রোজা রাখবে, আর স্বামীর সেবা করবে। আর চতুর্থ কারণ আল্লাহর নবী বললেন, ওয়া আহসানাতু ফারজাহা, আর লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাত, আল্লাহ নবী বলছেন জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। 4টে কাজ, শুধু ভালো কাজ করবে। পর্দা আছে তো, গোলটিকুড়ি বানাত মাদ্রাসা আছে, পর্দা তো থাকবেই। কিন্তু আজকে কতটা পর্দা ছিল মেলাতেই বোঝা গেছে। ওই মেলাতে হচ্ছে জয়দেবের মেলা বসেছে, এত ভিড়, আল্লাহু আকবার। যাক, আমি এই ব্যাপারে কিছু বলবো না সেটা। তবে একটা কথা, ইসলামে পর্দা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কত গুরুত্বপূর্ণ আপনাকে ছোট্ট করে একটা জিনিস দিয়ে বোঝাই। আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, আমার স্ত্রীর, এটা বোঝানোর জন্য বলছি, কিন্তু সত্যি নয়, শুনলে মারবে আমাকে। এখন ওর বাচ্চা কাচ্চা হয় না, তো আমাকে বলছে, তুমি একটা হসপিটাল থেকে বাচ্চা কিনে আনতে পারছো না, আমি মানুষ করব। পর্দা কেমন গুরুত্বপূর্ণ এটা বুঝুন। তো আমার স্ত্রী বারবার বলে, তো আমি একদিন এলেম বাজার এসে একটা হসপিটাল থেকে বাচ্চা কিনে নিয়ে গেছি, 2 দিনের বাচ্চা। তা মেয়েদের বাচ্চা পেটে না থাকলে তো আর বুকে দুধ আসবে না। একটা মহিলা প্রেগনেন্ট থাকবে, তবে তার খাদ্যটা আল্লাহ মেয়ের বুকে দেবে। এখন ওর বুকে দুধ নাই। আমার স্ত্রী খুব আদর করে, যত্ন করে, দুধ কিনে কিনে খাওয়ায়, আর কোলের ভিতরে নিয়ে রাতের বেলা ঘুমায়। ওর পেচ্ছাপ পায়খানা সব নিজে হাতে পরিষ্কার করে। আমি কিছু বললে আমাকে আবার তেড়ে ঝগড়া করতে আসে, আমার বেটার উপরে কথা বলবে না, মানে এত মহব্বত। ও না খেলে আমার স্ত্রী খায় না, ও না ঘুমালে আমার স্ত্রী ঘুমায় না, এরকম এক পজিশন। ছেলেটা আস্তে আস্তে করে বড় হলো, বড় হয়ে ওর গোঁপ উঠেছে, দাড়ি উঠেছে হালকা হালকা, যৌবনে পদার্পণ করেছে। আচ্ছা বলুন তো দেখি, এখন ওই ছেলেটা যে আমাকে আব্বা বলে ডাকে, আমার স্ত্রীকে মা বলে ডাকে, এই ছেলেটার আমার স্ত্রীর মাঝখানে পর্দা আসে না নেই? নেই, তাই তো? কারণ মা বলে ডাকে, তাই তো? পর্দা ফরজ। পর্দা কি ফরজ? কারণ ওই ছেলেটা যদি আমার মায়ের বুকের স্তনে, আমার স্ত্রীর স্তনে মুখ দিয়ে 1-2 ফোঁটা দুধ যদি পান করে নিত, তাহলে আর পর্দা থাকতো না। কিন্তু আমার স্ত্রীর বুকে দুধ পান করেনি, এই জন্য আমার স্ত্রীর সঙ্গে পর্দা ফরজ। যাদের ছেলে মেয়ে হয়নি, অন্য কারোর ছেলে নিয়ে মানুষ করছেন, কিন্তু ছেলেটা আপনার স্ত্রীর বুকে দুধ পান করেনি, মা বলে ডাকুক, সমস্যা নেই, কিন্তু ওর সঙ্গে ডাইরেক্ট কথা বলা যাবে না। কথা বলতে হলো মাঝখানে পর্দা দিয়ে রাখতে হবে। এত কঠিন। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমরা শোনো, নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক, যখন তোমরা প্রবেশ করবে তখন কি বলে প্রবেশ করবে? আসসালামু আলাইকুম। পদ্ধতিটা বলে দিই। 1, পরের বাড়িতে যদি হয়, পরের বাড়িতে আসসালামু আলাইকুম, উত্তর এলো না, আবার আসসালামু আলাইকুম, উত্তর এলো না, আবার আসসালামু আলাইকুম, উত্তর এলো না। আল্লাহ রাসূল বলছে, ফায়ারজু ফিল বাইত, চলো আর ঢুকতে পাবে না, তুমি তোমার বাড়িতে ফেরত চলে যাও, এটা তোমার জন্য কল্যাণ। তাহলে অন্যজনের বাড়িতে হলে 3 বার সালাম দিতে হবে, তারপরে নিজের বাড়িতে ফেরত চলে আসতে হবে, তাই না? এটা আপনার জন্য কল্যাণ। আর আমরা করি কি উল্টা, দরজা খুলে ভিতরে ঢুকে বলছি, আসসালামু আলাইকুম ভাবি, কি করছো? খালা কেমন আছো? ঘরে ঢোকার পরে হয়তো খালা তখন নিজের শাড়ি জামা কাপড় পরিষ্কার করছিল, ভাবি হয়তো গোসল করছিল, এরকম হতে পারে, তো সে লজ্জা পাবে।
ওই জন্য কোরআন বলেছে দরজায় দাঁড়াও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। উত্তর আসেনি, আল্লাহর নবী বলছেন ফেরত চলে যাও। আর নিজের বাড়ি যদি হয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও মাশকুরার মা, ও হাবিবার মা, ও ফেরদাউসের মা, ও রুকাইয়ার মা, আমি অমুকের আব্বা বলছি, বাড়িতে এসেছি, দরজাটা খোলো। আল্লাহ কেন এই পদ্ধতি দিলেন বন্ধুরা আমার? আপনি যদি শোনেন আপনার মস্তিষ্কটা এখনই ঘুরে যাবে। কারণ হলো এই, আপনার বাড়িতে একটা বেটি আছে, বেটিটার বয়স 16 থেকে 17 বছর। আপনার বাড়িতে একটা বোন আছে, বোনটার বয়স 16 থেকে 17 বছর। আপনার মা আর আপনার বোন, আপনার মা আর আপনার বোন, আপনার স্ত্রী আর আপনার বেটি, আপনি বাড়িতে ছিলেন না বলে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে মেয়েটা গোসল করেছে, মা তার গায়ে ব্লাউজ পরিয়ে দিচ্ছে, জামা পরিয়ে দিচ্ছে, মাথায় তেল দিয়ে দিচ্ছে, পরনে ভালো ওড়না নাই। আপনি যদি হঠাৎ করে বাড়িতে দরজা খুলে যদি ঢুকে যান, আর ওই অবস্থায় যদি আপনি আপনার বেটিকে যদি দেখতে পান, আপনার বোনকে যদি দেখতে পান, তাহলে বলুন তো দেখি, আপনি বাপ হিসাবে ওটা লজ্জা বোধ করবেন কি করবেন না? আপনি যদি দেখেন আপনার মেয়ের পরনে ভালো জামা নাই, গায়ে ওড়না নাই, আপনার বোনের বুকে ওড়না নাই, দুপুর বেলাতে জামা কাপড় শুকাচ্ছিল রোদ্দুরিতে উঠোনে, বাড়ির আঙিনাতে, আপনি হঠাৎ করে যদি ঢুকে যান, কষ্ট পাবেন, আপনিও ও কষ্ট পাবে। ওই জন্য ইসলাম শিখিয়ে দিয়েছে, পর্দার ব্যাপারে সতর্ক করেছে। হে বাড়ির মালিক আর গায়ের মালিক, তোমরা বাড়ির দরজায় দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাওয়ার পরে সালাম দিয়ে ভিতরের নারী এবং পুরুষদেরকে সতর্ক করো যে আমি এখন পুরুষ বাড়িতে এসেছি, মহিলারা তোমরা পর্দার ভিতরে ঢুকে যাও। পদ্ধতি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। মহিলা শুনে রেখে দেন, গোলটিকুড়িতে আপনার বাড়ি, গ্রামে জলসা হচ্ছে, স্বামী বাড়িতে নাই, স্বামী বাড়িতে নাই বলে তোমার আব্বা বলছে তোমার বাড়িতে জলসা শুনতে যাব। আপনার আব্বা আসতে পারে, সমস্যা নাই। বোনের বেটা ফোন করে বলছে খালা তোমাদের গ্রামে যাব, কোনো সমস্যা নাই। আপনার ভাইয়ের বেটা ফোন করে বলছে যাব ফুবু, কোনো সমস্যা নাই। আপনার আপন চাচা বলছে মাসকুরা তোদের বাড়িতে যাব, কোনো সমস্যা নাই। আপন দাদু বলছে যাব, সমস্যা নাই। আপন নানা বলছে যাব, সমস্যা নাই। স্বামী বাড়ি থাক আর না থাক, মামা যদি বলে তোদের বাড়িতে যাব রে মাসকুরা, কোনো সমস্যা নাই। কিন্তু চাচা তো ভাই যদি ফোন করে বলে মাসকুরা তোদের বাড়িতে যাব, তাহলে বোন আমার আপনাকে ফোনে বলে দিতে হবে ভাই রে তুই আমার চাচার বেটা, তোর সঙ্গে ইসলাম পর্দা ফরজ করে দিয়েছে, তুই আসতে পাবি না, তোর দুলা ভাই বাড়িতে নাই, বরং তোর আব্বাকে পাঠিয়ে দে, তোর সামনে আমি যেতে পারলাম না, তোর সঙ্গে মিষ্টি করে কথা বলা আমার জন্য হারাম করা হয়েছে, তুই আমার চাচাতো ভাই, তোর সঙ্গে প্রয়োজনে বিয়ে পর্যন্ত আমার করা যাবে, কোনো দ্বিধা নাই। তোর বাপের সঙ্গে বিয়ে করা কিয়ামত পর্যন্ত আমার হারাম। তোর প্রয়োজনে তোর বাপকে আমাদের বাড়িতে প্রয়োজনে পাঠা, ভাইরে তুই আসতে পাবি না। বিশ্ব নবী বললেন ওয়া আহসানাতু ফারজাহা, ও জগতের যত নারীরা শুনে রেখে দাও, নিজের শরমগাকে যদি হেফাজত করো, ফাতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাদ, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, পৃথিবীর কেউ তোমাকে বাধা দিবে না, কেউ তোমাকে বাধা দিবে না, যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যেতে পারবে। এই জাভেদ, পানি আনো, তোর পানি, পানি আছে এখানে বোতলে? ডাক্তার সাহেব ছেড়ে দিই তাহলে, রাত হয়ে গেছে অনেক। হ্যাঁ ছেড়ে দিই। না শ্রোতারা তো বলবে আর একটু হোক। বিসমিল্লাহ। চলুন, আমি এবার বলছিলাম পৃথিবীর খারাপ লোক কারা, বলবো বলেছিলাম, এই 5-10 মিনিট ওটা বলে দিই। এক, মানে আমার পরে তার বক্তা নেই, মানে আমার পিছনে টানও নেই, আপনারা যখন বসেই আছেন আমার বলতে অসুবিধা কোথায়, তাই না? তো আলহামদুলিল্লাহ লোক কিন্তু চলেও যে গেছে ব্যাপক তাও নয়। হ্যাঁ, প্রথমে একটু বেশি লোক থাকে, ওর এমনি ও বিয়ে বাড়িতেও তাই, খাওয়া হয়ে গেলে আর কেউ থাকে না। হ্যাঁ, ও কিছু লোক চলে যাবে, ওসব নিয়ে ভাবলে হবে না। আমার দিকে ফিরুন, পৃথিবীর সব থেকে খারাপ লোককে, তার পরিচয়টা জানুন তাহলে। আল্লাহ তাআলা বলছেন, এই পরিচয় দেওয়ার আগে কয়েকটা কথা বলি। আচ্ছা বলুন তো, কুকুর, এই কুকুর বাড়িতে রাখা যাবে না? যাবে না? যাবে না?
যাবে না। আল্লাহ নবী কি বলেছেন? নবীজি বলছেন কেউ যদি বাড়িতে ঢং করে যদি কুকুর রাখে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। তবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, ট্রেনিং দেওয়া কুকুর, যে ঘরের মুরগি চেনে আর পরের মুরগি চেনে, ঘরের মুরগি দেখলে ধরতে যায় না, পরের মুরগি দেখলে ও একেবারে হামলে পড়ে খাওয়ার জন্যে, এই কুকুর যদি থাকে, তোমার পোলট্রির ফার্ম, তোমার গোট ফার্ম, তোমার ধানের মানে পালুই, বীরভূমের ভাষা কিন্তু এগুলো সব, তাই না? হ্যাঁ, ধানের পালুই বীরভূমের ভাষা তো, কিন্তু আমাদের ওখানে বলেন এগুলো, আমি এলএম বাজারে থাকা অবস্থায় শিখে গেছি। তোমার ধানের পালুই, তারপরে তোমার আমের বাগান, তোমার লিচুর বাগান, কাঁঠালের বাগান, এইগুলো চৌকি দেওয়ার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর বাড়িতে রাখতে পারো, ইসলাম পারমিশন দিয়েছে, সমস্যা নেই। কুকুর কিন্তু মারাত্মক খাতারনাক প্রাণী। কি বললাম বুঝলেন? ও এমন এক দুঃখী প্রাণী, কোনো বিয়ে বাড়িতে যদি মারে, তা মনের দুঃখেতে ফটিকদের বাড়ির পাশে গিয়ে কাঁদছে, তা ফটিকের বউ বলছে বালা মুসিবত আসতে পারে, আবার মার। কুকুর কাঁদলেও মেয়ে ছেলেরা দেখবেন তাড়ে, এ বালা মুসিবত আসবে, মানে ওর কেঁদেও সুখ নাই। ও এমন এক হতভাগা প্রাণী। এখন একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহকে তাহলে বানালো কেন? এটা তো প্রশ্ন হতে পারে। হ্যাঁ, সবাই যদি ডাক্তার আসারের মতো হবে, আর সবাই যদি মমতাজুলের মতো হবে, আর সবাই যদি মাওলানা জাবেদের মতো হবে, তা বলুন তো এলাকায় মেথর হবে কে? পায়খানা ঘরগুলো পরিষ্কার করবে কে? আল্লাহ মানুষের জন্য একটা অকল্যাণ কিছু তৈরি করেনি, সব কল্যাণ। আল্লাহ জানে গোলটিপুরি জলসা হবে 9 তারিখে, 10 তারিখে। কুকুর কেন তৈরি করেছে? জলসাতে একেবারে গোস্তকে হাড্ডিটা জানলা দিয়ে ফেলবে, ওই হাড্ডি পচে জীবাণু তৈরি হয়ে আমার বান্দা আক্রান্ত হতে পারে বিভিন্ন রোগে। কুকুর তোকে ম্যাথরের ডিপার্টমেন্টে দিয়েছি, আমার বান্দা হাড় খেয়ে ফেলবে, আর তুই একদম চেটে মেরে দিবি সেগুলো। বাচ্চা ছেলে ভুল করে রাস্তার ধারে পায়খানা করেছে, এখন দুর্গন্ধ হবে, আল্লাহ ওই ডিপার্টমেন্ট কুকুরকে দিয়েছে, তুই সাফাইয়ের কাজ কর, চেটে মেরে দে সঙ্গে সঙ্গে গিয়ে। কি বলছি বুঝতে পারছেন না? কোন জিনিস আল্লাহ অহেতুক তৈরি করেনি। তাহলে মশা কেন তৈরি হলো? মানুষের তো প্রশ্ন সাংঘাতিক, মানে মৌলভী সাহেব দেখলে প্রশ্নর মানে এমন এমন প্রশ্ন। নদিয়াতে গেছি তো একজন প্রশ্ন করছে, হুজুর আপনারা বলেন কাঁধে 2জন ফেরেশতা থাকে, সব নাকি লিখে রাখে, তো আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো কোথায় থাকে? তোর বাপের মাথায় থাকে। এটা জেনে তোর লাভ কি? হ্যাঁ, আমি ছাত্র জীবন থেকে বক্তা, ছাত্র জীবন থেকে সে এলেম বাজারে পড়তাম, তখন থেকে বক্তা বক্তব্য রাখি আমি কম বেশি। তো একটা লোককে দেখতে পেলাম না, আজকে 15 বছর আমার বক্তব্য জগৎ হয়ে গেল। বাংলাদেশ থেকে শুরু করে আসাম, ত্রিপুরা, ওদিকে নেপাল, বিভিন্ন জায়গাতে, সারা ভারতে যত জায়গা বাঙালি আছে, বিভিন্ন কর্মসূত্রে সব জায়গায় যাচ্ছি, একটা লোক এই প্রশ্ন করলো না আমি 2 রাকাত নামাজ পড়ছি, আমার নামাজটা আল্লাহ নবীর মতো হচ্ছে কিনা হুজুর একটু দেখুন তো। এই প্রশ্ন কেউ করে না। আমি বায়েত বাইনিটা বলছি, হচ্ছে কি দেখুন তো। আমি আয়াতুল কুরসিটা বলছি, আমার হচ্ছে কি দেখুন তো। ওই সব কোনো প্রশ্ন নাই। ওর প্রশ্ন ফেরেশতাদের খাতা কোথায় থাকে কাঁধে। এইটা জেনে ওর লাভ কি? হ্যাঁ, এটা জেনে ওর লাভ কি? আল্লাহ অনার্থক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু তৈরি করেননি, যা কিছু করেছেন সব মানুষের জন্য। এবার একটা আশ্চর্যকর প্রাণীর কথা আপনাকে বলি, কোরআন খুলুন। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছে মানুষ তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না? উট, আল্লাহ বলছে তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না? ওকে আমি কি ক্যাটাগরিতে তৈরি করেছি? সুবহানাল্লাহ। রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, শিয়াল নাকি খুব বুদ্ধিমান প্রাণী, বলে না? তোকে আল্লাহ বললেন না শিয়ালের দিকে একবার তাকিয়ে দেখ কেমন করে বানিয়েছি? বলে কি বলছে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছে মানুষ তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না, তাকে আমি কেমন করে তৈরি করেছি? উটের দিকে দেখো না? উটের কিছু গুণাগুণ আছে, যেমন উটকে বলা হয় মরুভূমির জাহাজ, তাই না? একভাবে এক লাগাড়ে একটা উট 3 দিন পর্যন্ত হাঁটতে পারে, একবারও বসার তার কোনো প্রয়োজন বোধ হবে না। 3 দিন একভাবে হাঁটতে পারে। 2,
43 থেকে 44 কিলোমিটার দূরের জিনিস স্পষ্ট দেখতে পায়, এর নাম উট। আমি বইয়ে পড়ে তবে আপনাকে বলছি, আমি হুসমোটা করে এমনি বলছি না। 3, মোটর সাইকেলের যেমন অনের তেল শেষ হয়ে গেলে আগেকার দিনের গাড়িগুলোতে, এখন BS6 এর নয়, ওই আপনার রিজার্ভের সুইচ দিতে হতো। উটের 3টে পাকস্থলী, 2টো পাকস্থলীতে পানি স্টকে থাকে, একটাতে যখন পানি শর্ট পড়ে যায় 2টো থেকে আবার টেনে নেয়, এর নাম উট। পৃথিবীতে একটি প্রাণী আছে যে প্রাণী আল্লাহর আশা আযাব দূর থেকে উপলব্ধি করতে পারে এবং তার মালিককে পর্যন্ত সচেতন করতে পারে। মরুতে যখন মরু ঝড় ওঠে, আপনি ডিসকভারিতে দেখবেন, অ্যানিম্যাল প্ল্যানে দেখবেন, টিভি চ্যানেলগুলোতে, উট ঝড় হওয়ার আগে হাত পা গুলো কিরকম করে করে বালিতে পুঁতে দেয়, নিজের পা আর হাত, আর নিজে মাথাটাকে নিচু করে দেয়, কারণ সে তার মালিককে বোঝাতে চায় মরু ঝড় উঠেছে মালিক, তুমিও বাঁচো আমিও বাঁচি, এর নাম উট। তার গোশত খাওয়া যায়, তার দুধ পান করা যায়, মরুভূমিতে তাকে যানবাহন হিসাবে ব্যবহার করা যায়, আর তার চামড়ার মোশক তৈরি করা হয়, আর আপনার মালগাড়ির মতো মাল বহন করা যায়, ও সবটাই উপকার উটের। আচ্ছা, শূকর কেমন প্রাণী? মারাত্মক, যেমন নাম বললেন গাটা ঘিন 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 করছে। আল্লাহ বলছে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, মরা প্রাণী তোমাদের জন্য হারাম, রক্ত হারাম, শূকরের গোশত হারাম। সাহাবীগণ আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমরা কিছু নাবিক আছি, নৌকা চালাই, আমাদের নৌকাগুলো তলার দিকে ফুটো হয়ে যায়। আল্লাহর নবী, শূকরের চর্বি গলিয়ে কাঠের আঠা দিয়ে, কাঠের গুঁড়া দিয়ে এক রকমের আঠা তৈরি করে যদি ওই ফুটোগুলো আটকানো যায় তাহলে অনেক দিন লাস্টিং করে। আল্লাহর নবী বলছেন ওর চর্বি দিয়ে আঠা তৈরি করা হারাম, চলবে না, এত নিকৃষ্ট প্রাণী। এবারে কোরআনে আয়াতটা বললে তো আপনি উঠে পালাবেন। আল্লাহ বলছে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। সারা পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, হাঁস রয়েছে, মুরগি রয়েছে, গরু রয়েছে, মানুষ রয়েছে, শ্রীগাল রয়েছে, বাঘ রয়েছে, শূকর রয়েছে, কুকুর রয়েছে, আল্লাহ বলছে যত প্রাণী রয়েছে যারা চলে বেড়ায়, এর ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো তারা যারা কানে কালা আর চোখে অন্ধ, যারা কানে কালা আর যারা বোবা, যারা কানে কালা আর যারা বোবা। আল্লাহ বলছে এই প্রাণীটা হলো আমার কাছে সব থেকে নিকৃষ্ট। এবার বলুন তো দেখি সেই প্রাণীটার নাম কি? বলুন। মানুষ। আল্লাহ বলছে যারা কানে কালা আর মুখে বোবা। কালা বলতে কাকে বোঝানো হয়েছে? যাদের কাছে দিনের কথা বলা হয়েছে, যাদের কাছে জাহান্নামের কথা বলা হয়েছে, যাদের কাছে কবরের কথা বলা হয়েছে, তারপরেও যারা আল্লাহ রাস্তায় ফিরে এলো না, যাদেরকে মুখ দেওয়া হয়েছে ভালো জিকির আজগার করার জন্য, যারা করতে পারলো না, আল্লাহ বলছে এই প্রাণীটা আমার কাছে সব থেকে নিকৃষ্টতম প্রাণী। কে সেটা? মানুষ। আরে আপনাদের হাদিস কোরআন বোঝানো যায় এখনকার মুসলমানদের? এদের জান্নাত জাহান্নামের কথা বলে আল্লাহর দিকে টানা যায়? যে মুসলমান কবর খুঁড়তে গিয়ে কবরে দাঁড়িয়ে বিড়ি টানে, সেই মুসলমানকে এসব কথা বলে আর মন গলানো যায়? যার বাপের কবর খুঁড়ছে তার বাড়ি থেকে আবার একটানা বিড়ি কিনে পাঠাচ্ছে, যা ওদের বিড়ি দিয়ে একটু জল পানি দিয়ে না তো কবর খুঁড়বে না, আর ও কবরে দাঁড়িয়ে বিড়ি টানছে। মুসলমানকে আর ভালো মন্দ বোঝানো যায়? আপনি বলুন যায়? যায় না। এদেরকে ভালো মন্দ বোঝানো যাবে না। অনেক কথা বললাম, নিকৃষ্ট মানুষ কারা, এদের থাকার জায়গা কোথায় এটা আর বললাম না। আবার কখনো কোথাও সুযোগ হলে বলবো। রাত্রি 1টা বাজে।